কাব্য একটা ইট বানাইতে কি কি জিনিস লাগে? একটা ইট বানাইতে মাটি লাগে, তারপরে পানি লাগে, খড়ি লাগে, আগুন লাগে। মনে কর মাটি তো নানা ক্ষেত্রে নিয়ে এলাম, আর খড়ি মনে কর কোনো বাগানতে তুললা বুললা নিয়ে বললাম, আর কি লাগে পানি, সমস্যা নাই গাঙ্গের পানি বালতি করে নিয়ে বানাবো। বানান যা। ইট কয়টা করে নিবো মনে হয় তোর কাছে? একটা ইট তো নিব 10 টাকা। তো দুইজনে যদি প্রতিদিন আমরা 1000 করে ইট বানাই, তাহলে 1000 ইটের দাম কত করে হয়? দুজন মিলে যদি 1000 ইট বানাই তাহলে দৈনিক 10,000 টাকা করে কামাই, আর যদি মাল দিবার পাই আর কি ইট দিবার পাই মানুষকে। যদি আমরা 10,000 টাকা করে ইনকাম করি, মাস হয় 1 লাখ টাকা, বছরের 1 কোটি টাকা, তাহলে আমরা তো কুড়ি ভর্তি হয়ে যাবো বেটা। ইটের ভান্ডার খুলি গিয়ে আমরা। কামলা করে পাঠাইলাম পুলিশ বললে গিয়ে দেখে তো কামলারা কি করতেছে। দেখি কামলারা কি করতেছে। সে আঙ্গুর 1 বছরে 1 কোটি টাকা কামাইতেছে, তাহলে তো আমরা ধনী হয়ে যাবো, বড় লোক হয়ে যাবো। তাহলে এই যে মেম্বার টেম্পর আঙ্গুরের দিকে ই হবো, খুশি হবো। আঙ্গুরের কাম করে লাগবো, আমরা ইট বাটা খুলবো। আমি একটু মুখতে গিয়ে তুই থাক। আচ্ছা কামলা বাড়াইলাম 2টা, আয়া দেখি কামলা একটা বেরোছে সাইকেল সাইকেল হালায়া। কামলা আরেকটা কই গেছে? আসসালামু আলাইকুম কাহা। ওয়ালাইকুম আসসালাম। কামলা আরেকটা কই গেছে? কামলা তো গেল আর একটা মুদবার নিকে। তোমরা পুকুর হিস না? না হিসতাম না, আমরা ব্যবসা পাই গেছি কি, আমরা মাসে 10,000 টাকা ইনকাম করবো, আপনি 1000 টাকা নিয়ে আমার দাঁড়ারি না যাই, আপনার লগে কাম করতাম না। কি ব্যবসা করবা? আমরা ইটের ব্যবসা করবো। আমারে নিবা? না না, আমরা মতো কাম নিতাম। ভাই স্যালুট, আপনার ভিতরে এত প্রতিভা ভাই, আপনি আগে কেন দেখান নাই? ইনশাল্লাহ দোয়া করি আল্লাহ আপনাকে আরো উপরের দিকে নিয়ে যাক ভাই।